জাহান্নামে যাওয়ার মতো অপরাধ, আগুনে জ্বলে পড়ে যাওয়ার মতো অপরাধ, রক্তের সাগরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে ফালাবে, পাথর মেরে মেরে ওর মাথা ভাঙবে, আবার মাথা গড়বে, আবার মাথা ভাঙবে ফেরেশতারা। এত জঘন্যতম শাস্তির একটা অপরাধ হচ্ছে সুদ খাওয়া। কিন্তু কাফের নয়, কি নয়? আচ্ছা, তো এই জন্য ওটাকে সুদখোর বলা যায় না। জুয়া মুসলমানে খেলে কিনা, মারামারি মুসলমান করে কিনা, মিথ্যা সুদ মুসলমান এগুলোর সাথে জড়িত আছে কিনা, তাহলে মুসলমান শিরিক করে কিনা মেনে নিছেন তো? এটা মেনে নেন, আপনার কল্যাণ। আপনার কল্যাণ যদি আপনি মেনে নেন যে শিরিক মুসলমানের দ্বারাও হয়। আর যদি কোনো কিছুকে আপনার শিরিক না মনে হয়, আল্লাহর ঘর মসজিদ ব্যতীত অন্য কোনো ঘরে যাওয়া, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নত হওয়া, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া, এগুলো যদি শিরিক না মনে হয়, ডাইরেক্ট একেবারে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা আছে যে মানুষ, মহিলা অথবা পুরুষ, তার মধ্যে এই দুইটা মহিলা পুরুষ এগুলোর মধ্যে যেটা নামাজ পড়ে ওটা মুমিন রাসূলের উম্মত, যেটা নামাজ পড়ে না ওটা কাফের মুশরিক। মহিলা এবং পুরুষ, ভয় কাকে পেতে হবে? কেমন ভয়? নিজের মতো করে নাকি যেমন ভয় পাওয়া উচিত তেমন? আজকে কথা বলবো, তোমার খুব বেশি একটা ভালো লাগবে বলে আমার মনে হয় না। বেশ কিছুদিন যাবত মাঠে কথা বলছি, জানি না হয়তো তোমার পছন্দ হতেও পারে। মাইকে যারা মা এবং বোন শুনছে তাদেরকেও উদ্দেশ্য করে বলছি। সামান্য কয়দিন বক্তব্য দিয়ে এতটুকু বুঝতে পেরেছি, এই দেশে তাওহীদ আর শিরক নিয়ে কথা বললে শ্রোতা খুব বেশি একটা আনন্দ পায় না। শ্রোতা আনন্দ পায় গান বাজনা, গজল, নাচানাচি, গাওয়াগাওয়ি, কিস্সা কাহিনী। এবং এই শ্রোতাগুলোকে যদি জান্নাতে কোনোভাবে নিজের ক্ষমতায় ঢুকিয়ে দেওয়া যায় তাহলে শ্রোতা মজা পায়। মানে আমি হুজুর, আমি যদি আপনাকে এই ওয়াজের ভিতরে জান্নাতে ঢুকা দিতে পারি, শ্রোতা বলে ওকে। এছাড়া যদি বলি আপনি আমাল করে রবের দয়ায় নিজে জান্নাতে যেতে হবে রবের দয়ায়, তাহলে শ্রোতা মজা পায় না, বলে যে হুজুর এনে লাভ কি হলো, হুজুর তো আমাকে করতে বলছে। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি, খুব বেশি একটা ভালো লাগবে বলে মনে হয় না। এই পৃথিবীতে কত ধরনের অপরাধ আছে যা আমরা করি, কিন্তু এটাকে নেকি মনে করে করি না, অপরাধ মনে করেই করি। এবং আমাদের সর্বসময় চেষ্টা থাকে এখান থেকে ফিরে আসার, কারণ আমরা এই অপরাধগুলো কিভাবে হয় তা সম্পর্কে জানি। কিন্তু একটা অপরাধ যেটা পুরো পৃথিবী এবং আসমানের চাইতেও বড়, একটা অপরাধ যেটা পুরো পৃথিবীর সবগুলো অপরাধকে যদি একটা পাল্লায় রাখা হয় আর ওই অপরাধকে একটা পাল্লায় রাখা হয়, ওই অপরাধটা বড় হবে। এই অপরাধ সম্পর্কে মানুষ তোমরা কতটুকু সতর্ক তা তো আমি জানি না, তবে আমি দেখতে পেয়েছি মানুষ বড় গাফেল, কেউ এই অপরাধ সম্পর্কে শুনতেই চায় না, কারো ভালোই লাগে না। তারা মনে করে এই অপরাধ কি মুসলমানই করে। পুরুষ এবং মহিলা তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা জানো মুসলমান নামাজ পড়ে কিন্তু জিনা করে, তোমরা জানো মুসলমান হজ করে কিন্তু সুদ খায়, তোমরা জানো মুসলমান দাড়ি রাখে কিন্তু মারামারি করে, তোমরা জানো মুসলমান আরো অনেক ভালো কাজ করে কিন্তু জিনা করে, মদ খায়, মিথ্যে বলে, জুলুম অত্যাচার করে। তোমরা এটা বুঝো যে একটা মহিলার সাথে বিবাহ বহির্ভূত ভাবে থাকলে এটাকে জিনা বলে। খাওয়া অথবা পান করা, এমন কিছু খেয়ে অথবা পান করে হেলে ঢুলে চললে, বিবেক বুদ্ধি নষ্ট করে এক জায়গায় স্থির না হয়ে আবল তাবল বকলে তোমরা বলো নেশাগ্রস্ত, নেশাখোর। কি করবে ওই আয়াতকে যা রব সূরা ইউসুফে বলেছে? রব বলেছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই মানুষগুলোর অধিকাংশ মানুষ যারা ঈমান এনে মুমিন মুসলিম হয়েছে, কিন্তু ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে এরা অধিকাংশ বেশিরভাগ শিরিক করে আল্লাহর সাথে। বলো কি সেই অপরাধ যা করলে মুমিন ঈমান থাকা অবস্থায় আল্লাহ তাকে মুশরিক বলে, যে সে আল্লাহর সাথে শিরিক করেছে? অপরাধ কি? মুসলিম তো আর কোনো মাটি দিয়ে কিছু তৈরি করে তাকে পূজা করে না, সিজদা করে না, তার কাছে মাথা নত করে না, কিছু চায় না। মুসলিম তো উট, দুম্বা, গরু, ছাগল, সূর্য, আগুনকে পূজা করে না। তাহলে কি সেই অপরাধ যা করলে মুসলিম মুশরিক হয়ে যায়? কখনো কি ভেবে দেখেছো যে জিনা যে লোকটা করে সে নিজেকে মুসলিম মনে করে কিন্তু সে জিনাখোর? নেশা যে করে সে নিজেকে মুমিন মুসলিম মনে করে কিন্তু সে নেশাখোর। সুদীও নিজেকে মুমিন মুসলিম মনে করে কিন্তু সে সুদী।
ঘুষখোর, দুর্নীতিবাজ, জালেম, অত্যাচারী অথবা মিথ্যেবাদী, ঠিক আছে, তার এই কাজগুলো তার ঈমান নষ্ট করে না, আমিও জানি। কিন্তু এই কাজগুলো মুসলমানের মধ্যে কিছু লোকজনে করে নাকি করে না? নাকি মুসলমান সে জানা করে না, নাকি এরকম? আমাকে বলো কি সেই অপরাধ যা করার পর রব আয়াত নাজিল করলো, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই বলছে যে মানুষগুলো যারা ঈমান আনছে, যারা হজ করে, যাকাত দেয়, যারা শুকর খায় না, কুকুর খায় না, যারা কুমির খায় না, বাদুর খায় না, কাক খায় না, এ মানুষগুলো ঈমান এনেছে, বলেছে আল্লাহ এক, অদ্বিতীয়, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পুত্র না পিতাও না, তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই এত কিছু স্বীকার করার পর, এত কিছু মানার পর কি সেই অপরাধ যা করার পর আল্লাহ বলছে যে ইল্লা ওয়া হুম মুশরিকুন, এরা ঈমান তো এনেছে কিন্তু শিরকও করে। বলো তুমি কি সেই অপরাধ? তোমাকে যদি বলি তোমার ডাব নারিকেল হিসেব করে নিয়ে যে কোথায় নিয়ে যাবা, তোমার হাঁস মুরগি কোথায় যায় হিসেব করে নিবা, কার কাছে গিয়ে ধর্ণা দাও, কার কথাই তুমি কি করো যে তোমার পেটে পুত্র সন্তান আসবে। তোমাকে যদি বলি পৃথিবীতে কোনো এমন জায়গা নেই যেখানে গেলে আল্লাহ পুত্র দেবে অথবা কন্যা দেবে অথবা উভয় দিবে, এটা আল্লাহর ইচ্ছা। মায়ের গর্ভে পুত্র কন্যা কে দেয়? অথবা ওই একই পেটকে কোনো কিছু না দিয়ে কে বাঁচ করে রাখে? এই বাঁচ কে মুক্ত করতে পারে? তাহলে মা ও বোনেরা, দিনী ভাইরা, আপনার পরিবারের মহিলারা, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন সন্তানের আশায়? এগুলো যদি শিরিক না হয় তবে শিরিক কাকে বলে? হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, নাস্তিক, এরা তো বা দেখেন আল্লাহ বলছে ওয়ামা ইউমিন, যে ঈমান আনছে, মুমিন হইছে, আকসারুহুম, এদের 50 জনের বেশি, বেশিরভাগ, ইল্লা ওয়া হুম মুশরিকুন, শিরিক করে। যদি চিরুনি পড়ায়, আপনার মেয়ে চিরুনি পড়া দিয়ে মাথা আশ্রাইলে তার বিবাহ হয়ে যাবে দ্রুত। এটা যদি শিরিক না হয় তবে মুসলমান ঈমান আনার পরে কি কাজে শিরিক করে? যদি টিয়া পাখির কাছে গিয়ে আপনার চাকরি হবে কিনা, ভাগ্যটা কেমন, এটা জানতে চেয়েছেন, এটা যদি শিরিক না হয় তাহলে শিরিক কাকে বলে? হিন্দু, বৌদ্ধ, তারা কেউ বলছে ঈসা আল্লাহর ছেলে, এভাবে শিরিক করে। কেউ বলছে উযাইর আল্লাহর ছেলে, এভাবে শিরিক করে। কেউ বলছে এই সূর্য হচ্ছে কল্যাণকামী, এই আগুন হচ্ছে কল্যাণকারী, রক্ষাকারী, উদ্ধারকারী, এভাবে শিরিক করে। আপনি তো মুসলমান, আপনি সূর্যের ইবাদত করেন না। যদি আপনার এই গণকের কাছে যাওয়া শিরিক না হয় তাহলে শিরিক কাকে বলে? অমুক তমুক ব্যক্তি আপনাকে কিয়ামতে উদ্ধার করবে, আপনার এই ধারণা যদি শিরিক না হয় তাহলে মুসলমান ঈমান আনার পরে শিরিক কিভাবে করে? যদি আপনি মনে করেন কেউ পৃথিবীর ছেড়ে চলে গেছে কিন্তু তার কাছে গিয়ে আপনি উদ্ধার হবেন, বিপদ মুক্ত হবেন, সন্তান পাবেন, এটা যদি শিরিক না হয় তো শিরিক কাকে বলে? শুনুন, আমি সুর করে ওয়াজ করি না, আর আমি আপনাকে জেনা, মদ, জুয়া এগুলো থেকে নিষেধ করতে আসিনি আজকে। আমি আজকে এসেছি আপনাকে এমন একটা অপরাধ থেকে নিষেধ করতে, যেই অপরাধ করার পরে আল্লাহ মানুষের জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেয়, হারাম করে দেয়। আজকে আমি এমন একটা অপরাধ নিয়ে কথা বলবো যেই অপরাধকে দূর করার জন্য আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছে। এমন অপরাধ নিয়ে কথা বলবো যেই অপরাধ করলে গফুরুর রহিম, আজিজুল হাকিম, ওয়াদুদ, রহমানুর রহিম, করিম, তিনি ক্ষমা করে না, অতীব দয়ালু, ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করবে না, এমন অপরাধ নিয়ে কথা বলবো। আপনাকে প্রথমে এই অপরাধ সম্পর্কে সামান্য কথা বলবো, এটাকে বুঝে নিজের জীবনে আয়ত্ত করতে পারবেন। যদি আয়ত্ত করতে পারেন আল্লাহর দয়ায়, তাহলে মনে রাখবেন জান্নাত আপনি পাবেন, কারো বাপের ক্ষমতা নেই ঠেকাবে ইনশাআল্লাহ। ধনী এবং দরিদ্র, যুবক এবং বৃদ্ধ, যুবতী এবং বৃদ্ধা, সুস্থ এবং অসুস্থ যেই আছেন, লোকমান হাকিমের এই দাওয়াতটা, লোকমান হাকিমের এই ওয়াজটা আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন।
আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদাহরণ দিচ্ছেন লুকমান হাকিমের। আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু, বলছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন যখন লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে। আর লুকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাই, হে আমার পুত্র, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহা অন্যায়, হত্যার চাইতেও। জি আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহা অন্যায়, জিনার চাইতেও। জি আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সব চাইতে বড় জুলুম, বড় অন্যায়। মারামারি, গালাগালি, হাতাহাতি, এই পৃথিবীতে শুকর খাওয়া, কুকুর খাওয়া, সমস্ত নিষিদ্ধ কাজ করা, যদিও সবই হারাম, আল্লাহ চাইলে আযাব দিবে অথবা ক্ষমা করবে, এর মালিক কে? কিন্তু আল্লাহ বলছেন সমস্ত অপরাধের বড় অপরাধ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, এটা ক্ষমাযোগ্য নয়। যদি কোনো মানুষ শিরিক করে আল্লাহর কাছে সাক্ষাৎ করে, তোমার এই ইবাদত কাজে আসবে না যদি তোমার ওই ঈমানের সঙ্গে শিরিক থাকে, যদি শিরিক মুক্ত ইবাদত না হয়। নিজেকে আনন্দিত করো, আল্লাহর প্রশংসা করো যে আল্লাহ তোমাকে কর্ণ, কান দিয়েছে, শিরিক সম্পর্কে শোনার তৌফিক দিয়েছে, এটা আল্লাহর প্রশংসা। আল্লাহ যাকে চায় জ্ঞান দেয়, আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ দ্বীন ইসলামের জ্ঞান দিয়ে তাকে আল্লাহ শুদ্ধ করে, পবিত্র করে। শোনো, তোমার মন গান বাজনা, কৌতুক, কিস্সা কাহিনী দিয়ে আনন্দিত করো না। জ্ঞান গর্ব আলোচনা যতই বুঝে না আসুক, চেষ্টা করো এটা বুঝার এবং এটা বুঝে তোমার জীবন পরিচালনা করার। আমাদের রাসূলের নাম কি? আবার বলি সবাই একসাথে, আমাদের নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপারিশ করার অনুমতি আল্লাহ কাকে দেবে? কাকে দেবে? কাকে দেবে? তাহলে কথা কার চলবে? মানুষের, সব মানুষের নাকি মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার? তাহলে তুমি আমি উম্মতে মুহাম্মদ যদি হইতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে সেটার উপরে ভিত্তি করে হতে হবে নাকি নিজের মন গড়া? কথা বোঝো তো? বোঝো তো? শোনো, আচ্ছা বলো, তোমাদের রাসূল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি মন গড়া কথা বলে? তিনি কি বানাই চুরাই কথা বলে? তিনি কি আন্দাজ অনুমান করে কথা বলে? তো এটা যে তিনি যে অনুমান করে কথা বলে না, তিনি যে আন্দাজ করে মন গড়া কথা বলে না, এটার প্রমাণ কে দিবে? তবে খুশি হয়ে যাও, তোমরা যে রাসূলের উম্মত, আমি যে রাসূলের উম্মত, তার রব আয়াত নাযিল করেছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো তোমরা, এই মন গড়া কথা বলে না, অনুমান করে কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তার উপরও যখন আল্লাহ ওহী নাযিল করে, আদেশ করে, নিষেধ করে, তখনই সে আদেশ করে, তখনই সে নিষেধ করে। সুবহানাল্লাহ। খুশি হয়ে যাও। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি বকরতা قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জি ওই নবী যার ব্যাপারে তার রব বলেছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে অনুমান করে মন গড়া কথা বলে না। সেই নবী যার ব্যাপারে তার রব সার্টিফিকেট দিয়েছে, সেই নবী যিনি মাকামে মাহমুদ পাবে, সেই নবী যিনি সুপারিশ করার অনুমতি পাবে, সেই নবী যেদিন কিয়ামতের ভয়াবহ দৃশ্য সবার সামনে আসবে আর সবাই নফসি 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 করবে, সব মানুষ যেদিন রবকে খুশি করার চেষ্টা করবে, ওই একই দিনে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার ঘোষণা দিয়েছে। ওই নবী বলছে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও
ওই রাসূল বলছে, ও উম্মত, আমি কি তোমাদেরকে পৃথিবীর সব চাইতে বড় অপরাধ সম্পর্কে সতর্ক করব না? আমি কি তোমাদেরকে পৃথিবীর সব চাইতে বড় অপরাধ সম্পর্কে জানাবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বললেন, জি আল্লাহর রাসূল, আপনি এই পৃথিবীর সব চাইতে বড় অপরাধগুলো সম্পর্কে আমাদেরকে জানান। ক্বাল, আল্লাহর নবী বললেন, আল ইশরাকু বিল্লাহ, নিশ্চয়ই পৃথিবীর সব চাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শরীক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং নিজ বাবা মায়ের সাথে বেয়াদবি করা, অবাধ্য হওয়া। ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিআন ফাকাল, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, এরপর সোজা হয়ে বসলেন, বসে বললেন, আলা ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না। قال فما زال يكررها حتى قلنا ليت له سكت। সাহাবারা বললেন, আল্লাহর নবী বলছেন তো বলছেন একই কথা বারবার, আলা ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহর নবী একই কথা বলছে তো বলছে। সাহাবারা বললেন, আমরা তখন বলতে লাগলাম যে আল্লাহর নবী যদি এবার একটু থামতো, একই কথা বারবার বলছে, মিথ্যা সাক্ষী দিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচাইতে বড় অপরাধ কি বলেছে? তোমরা কি ওয়াজ শোনো? তার কথা বলো। সবচাইতে বড় অপরাধ কি বলেছে? তারপরে বড় অপরাধ কি বলেছে? বাবা মায়ের অবাধ্য হওয়া প্রথম অপরাধ কি? তারপরে তারপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচাইতে বড় অপরাধের একটা। আজকে আমাদের সমাজে তোমরা নিজেদের বিচার নিজেরাই করো। দেখো তোমাদের রব, তোমাদের রব, তোমাদের সব। তোমরা যদি তোমাদের রবকে যেভাবে খুশি সেভাবে ম্যানেজ করতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথাকে ইজ্জত না করে, সম্মান না করে, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত পড়ে তেলাওয়াত করে এটা বুঝে নিজের জীবনকে ওভাবে যদি না সাজিয়ে তোমরা যদি জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারো, জামশেদ মজুমদারের কি লস? আর তোমরা যদি আগুনে জ্বলে যাও, এতে আমার কি লাভ? আল্লাহর সাথে শিরিক করো না, তোমাদেরকে নিষেধ করছি। শোনো, তুমি হয়তো ভাববে জামশেদ ভাই শিরিক করো না, শিরিক করো না বলছেন, আমরা মুসলমান, আমরা কিভাবে শিরিক করি, ঠিক না? এরকম প্রশ্ন আসতেছে না? যাও, তোমাকে শিরিক কিভাবে করো, যাও, একবারে কিচ্ছু বললাম না। আচ্ছা, যে জানা করে তাকে কি বলি আমরা? জানা করে। যে নেশা করে তাকে কি বলি? যে মিথ্যা বলে তাকে কি বলি? মিথ্যুক। কি বলি? মুনাফিক। কি বলি? যে মারামারি করে তাকে কি বলি? জালেম। যে সুদ খায় তাকে কি বলি? কি বলি? যে নামাজ পড়ে না তাকে আমরা কি বলি? কি বলি? বেনামাজি। এখানেই তো পার্থক্যটা। জানা করলে জানাকারী, মদ খেলে মদখোর, চুরি করলে চোর, মারামারি, অন্যায়ভাবে কারো উপরে জোর জবরদস্ত করলে বলে জালেম। এটা সব বলে ঠিক বলছেন, খালি একটা কথা ভুল বলছেন। নামাজ যে পড়ে না তাকে আমরা কি বলি? আবার বলেন, সমস্যা নেই, ভুল হলে তো দোষের কিছু না, আমি তো কারেক্ট করে দেবো ইনশাআল্লাহ। আমি তো আপনাদেরকে এটা কারেক্ট করে দেবো। এরপর এটা মানা না মানা আপনাদের উপরে। ওই যে আমি এটা বলতাম না, এই হাদিসটা এখন বলতাম না, প্যান্ডেলের বাহিরের মা ও বোনেরা, প্যান্ডেলের সামনের ভাইরা বিরক্ত সহকারে শুনছে যে খালি উনি বলছে শিরিক করো না, শিরিক করো না। আমরা মুসলমান, আমরা আল্লাহকে এক বলি, অদ্বিতীয় বলি, আমরা কোনো কিছুর ইবাদত করি না আল্লাহ ছাড়া। তাইলে আমরা কিভাবে মুসলমান শিরিক করি? এরকম একটা প্রশ্ন জাগতে পারে না? জাগে কিনা? কি আপনাদের মনে জাগে না? তো শোনেন, তাহলে যে নামাজ পড়ে না তাকে আমরা কি বলি? আচ্ছা, তাকে যদি আমরা বেনামাজি বলি, সে কি বেনামাজি হবে? নাকি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেনামাজি বলে তখন সে বেনামাজি হবে? আপনারা কি কথা শুনতে পান? মানে আচ্ছা, এইবারে আসেন, জেনা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জানি, এই জেনা কর। মদ খেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নেশাখোর, নেশাগ্রস্ত, মাতাল। কিন্তু নামাজ না পড়লে আল্লাহ নবী
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেনামাজি বলেন। আচ্ছা, যে লোকটা রোজা থাকে না তাকে আমরা বেরোজদারি বলি, কি বলি? এটার কারণ আছে। যে লোক জানা করে মুশরিক হয়ে যায় না, কি হয়ে যায় না? গুনাহগার হয়। কথা বলবেন আমার সাথে, বলবেন তো? তাহলে যে লোকটা রোজা রাখে না সে কি কাফের মুশরিক হয়ে যায়? সে যদি রোজাকে অস্বীকার করে তখন সে কাফের হয়। আর যদি সে রোজা না রাখে সে গুনাহগার। কি গুনাহগার। কেউ যদি ধরেন সুদ খায় সে কি কাফের হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, নাকি অপরাধী হয়? অপরাধী, জাহান্নামে যাওয়ার মতো অপরাধ, আগুনে জ্বলে পড়ে যাওয়ার মতো অপরাধ, রক্তের সাগরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে ফালাবে, পাথর মেরে মেরে ওর মাথা ভাঙবে, আবার মাথা গড়বে, আবার মাথা ভাঙবে ফেরেশতারা। এত জঘন্যতম শাস্তির একটা অপরাধ হচ্ছে সুদ খাওয়া, কিন্তু কাফের নয়। কি নয়? আচ্ছা, তো এই জন্য ওটাকে সুদখোর বলা যায়। কিন্তু আপনারা একটা উত্তর ভুল দিয়েছেন। না, এটা আমি বলছি না। আমি বললে কেন আপনি মানবেন না? জেনে রাখো, আমাদের রব কে? আমাদের রসুলের নাম কি? তিনি যাকে মুসলমান বলেছে সেই মুসলমান হবে, নাকি নিজে মানুষ যাকে মুসলমান বলে সেই মুসলমান হবে? কোনটা? তবে শোনো, তোমাদের রসুল, আমাদের রসুল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না বাইনার রাজুল, নিশ্চয়ই একজন ব্যক্তির, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর, নিশ্চয়ই একজন ব্যক্তি এবং শিরিক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তরাকাস সালাহ, যে নামাজ ছেড়ে দিল সে শিরিক করলো, কুফরি করলো। যে নামাজ পড়লো সে মুমিন থাকলো, মুসলমান থাকলো। এবার বলেন, যে নামাজ পড়ে না সে কি বেনামাজি নাকি কাফের মুশরিক? যে আপনি তো এতক্ষণ থেকে বুঝতেছিলেন না, আমি যে বলতেছিলাম শিরিক মহা অন্যায়, শিরিক মহা অন্যায়। আপনি মনে করেন যে এই ওয়াজ এখানে বেকার, কারণ এখানে তো কেউ শিরিক করে না। না, আমি আপনাকে বলবো না আপনি অমুক জায়গায় যান, তমুক জায়গায় যান, ডাব নারিকেল হাঁস মুরগি নিয়ে যান, মুশকিল উদ্ধার করতে যান, বালা মুসিবত দূর করতে যান, চাকরি বাকরির জন্য কারোর সাথে সাক্ষাৎ করেন, অমুকের সাথে যোগাযোগ রাখেন, তাইলে আপনার ভালো হয়, কল্যাণ হয়। ওগুলো বললে আপনি রাগ করেন। আচ্ছা, এই যে জাবের রাদিয়াল্লাহু আনহু, এটা কি আমি, আপনি, নাকি আল্লাহ নবী সাহাবী? আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করিয়েন না। আপনার এই দাপট, আপনার এই মন গড়া চলাফেরা আপনাকে উদ্ধার করতে পারবে না। কি পারবে নাকি? তাহলে উদ্ধার হবো কার কথায়? আল্লাহর কথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয় মানুষ, এই মুশরিক কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে, যেটা নামাজ পড়ে ওইটা হচ্ছে মুমিন, ওটা হচ্ছে উম্মতে মুহাম্মদ, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আর যেটা কত ভালো কাজ করুক না কেন, যত খুশি ভালো করুক, যত খুশি বেশি করুক, যেটা নামাজ পড়ে নাই ওইটা কাফের মুশরিক। কি আমি বলছি নাকি জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে? তো কথাটাকে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে নাকি তিনি শুনেছে আল্লাহর নবীর পক্ষ থেকে? এইবার বলেন, আপনি শিরিক খুঁজে পেয়েছেন কিনা? কারা কারা আছো নিজের অপরাধকে যাচাই করার জন্য একদিন কষ্ট করবে? হাত তোলো। কষ্ট করবা? আল্লাহ তোমাদের হাতগুলোকে কবুল করুক। ওখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, মাদ্রাসা থেকে হাদিসের গ্রন্থ বের করো, বুখারী বের করো। মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞেস করো, একটা ছেলে চিটাগং থেকে এসে বলল, জানা করলে জানাকারী, মদ খেলে মদখোর, চুরি করলে চোর, ডাকাতি করলে ডাকাত, নামাজ না পড়লে নাকি বেনামাজি নয়, মুশরিক কাফের হয়ে যায়। আল্লাহর নবী নাকি বলেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে নাকি বর্ণিত। জিজ্ঞেস করে দেখো, যাচাই করে দেখো, কথা আমি বলিনি। মাদ্রাসায় যে বুখারী পড়ে আছে ওটাতে লেখা আছে 1450 বছর থেকে। তোমার কি বুঝে আসছে? এতটা গাফেল থেকো না। ছি, অপরাধ মানুষ করে, তাই বলে আল্লাহর সাথে শিরিক, আল্লাহর মতো আরেকটা আল্লাহকে বানায় নেওয়া। তোমাকে আল্লাহ বলছে যে সিজদা দাও, তুমি নামাজে আসলা না, সিজদা দিলা না, তোমার অন্য কেউ আছে, এরকম কিছু না। দিনে 46 রাকাত নামাজের কথা আমি বলছি না, আমি উইতরের কথা বলছি না, আমি তাহাজ্জুদের কথা বলছি না, আমি ঈদের নামাজের কথা বলছি না, আমি জানাজার নামাজের কথা বলছি না, আমি সুন্নতে মুআক্কাদার কথা বলছি না। আল্লাহর নবী বলেছে, যেই ব্যক্তি না, এখন তো সবাই ভুল বুঝে নেবে, বলবে যে কি হুজুর আনলাম, হুজুর ভিতির তাহাজ্জুদ পড়তে না করেছে। আমি না করিনি,
আমি মূলত যে হাদিসটা পড়েছি, তোমরা যে হাদিসটা পড়েছো, যে নিশ্চয়ই কাফের আর মুশরিক আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সে কাফের মুশরিক। ওই নামাজগুলো কত রাকাত তোমাকে একটু শোনাই, কষ্ট পেও না, খুব সহজ। আল্লাহর নবী বলেছে, যে ব্যক্তি ফজরে 2 রাকাত ফরজ পড়ে না, জোহরে 4 রাকাত ফরজ পড়ে না, আসরে 4 রাকাত ফরজ যেই লোক পড়ে না, যেই মহিলা এবং পুরুষ মাগরিবের 3 রাকাত পড়ে না, যে মহিলা এবং পুরুষ ঈশার 4 রাকাত পড়ে না, ওই লোক কাফের মুশরিক। তাহলে এখানে কি 46 রাকাত হয় নাকি 17 রাকাত হয়? কয় রাকাত হয়? 17 রাকাত হয়। তো তাহলে আমি কি এখন না করেছি ভিতর পড়তে? আমি না করেছি নফল পড়তে? আমি তাহাজ্জুদ পড়তে না করছি? জানাজা পড়তে না করছি? তাহলে আমি কি বলছি তাহলে এখানে? যদি না করি তাহলে কি বলছি? আমি বলেছি যে এটা মুসলমান থাকার জন্য এটা জরুরি। এটা কি মানে? আপনি যে মুসলমান, এই যে রোজা রাখবেন, এটা কবুল হওয়ার মুসলমান। আচ্ছা, হিন্দু লোক রোজা রাখলে সওয়াব হবে? ওর হয়ে যাবে মনে হয়, হবে না? তো তাহলে আপনি রোজা রাখলে কি লাভ হবে যদি আপনি শিরিক করেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক, সে যদি রোজা রাখে, সে যদি দান সৎকার করে, তার যদি এগুলো কাজে না আসে, কারণ তার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। তাহলে আপনার যদি আল্লাহ, আপনি নিজেকে মুসলমান বললে হবে নাকি? এদেশে প্রায় মানুষ বলে আমার মতো সৎ লোক আর কেউ নাই, আমার বাপের মতো ভালো মানুষ আর কেউ নাই। তা আসলে কি আপনি ভালো মনে করেন? তাহলে সে যে নিজেরা ভালো বলতেছে হচ্ছে, নাকি আপনি মনে করলে হচ্ছে? তো আপনি নিজেকে মুসলমান বললে হবে নাকি আল্লাহ আপনাকে মুসলমান বললে হবে? মুসলমান কার কথাই হবে? আল্লাহর কথা এবং তার রাসূলের কথা মুসলমান হবে। নামাজ না পড়ে শিরক এবং কুফরিতে লিপ্ত আছো, তুমি কি মনে করেছো শিরক কি? তুমি বোঝোনি এখনো শিরকটা কি। বোঝোনি শিরক কি? তবে শোনো, আল্লাহ আমাদের ভালোবাসার রাসূল, আমাদের শিরোমণি, আমাদের তাজ, আমাদের যার সাথে কিয়ামতে জান্নাত পাওয়ার আশা সবাই করি, যার প্রতিবেশী হওয়ার, যার হাতে হাউজে কাউসারের পানি পিপাসার্ত অবস্থায় পান করার সবাই আশা করি, বিপদে যার সুপারিশ কিয়ামতে পাওয়ার আশা আমরা সবাই করি। এত ভালোবাসার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বলছে শুনবা? তাহলে শোনো, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি ওহী নাযিল হয়েছে এবং আপনার আগে যারা এসেছিল তাদের প্রতি ওহী নাযিল হয়েছে। লাইন আশরাকতা, যদি আপনি নবীও শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলও ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সতর্ক হও শিরক থেকে, এটা এমন অপরাধ যেটা ক্ষমা হওয়ার যোগ্য নয়। আমাদের আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যাকে খুশি তাকে। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে পৃথিবীর সবচাইতে বড় অন্যায় রটনা করলো। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যে কোনো অপরাধ যা খুশি ক্ষমা করবে কে? ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, যে আল্লাহর সাথে শিরক করলো সে সবচাইতে বড় এবং বেশি পথভ্রষ্ট হয়ে গেল। মুসলমান হয়েছো, জানা করে, মদ খায়, চুরি করে, জুলুম করে, মিথ্যা বলে, কত অন্যায় অপরাধ করে। এই মুসলমানগুলোর সব অন্যায় একদিকে, আর শিরকের অন্যায় আরেক দিকে। এই পুরো পৃথিবীর যত জিন এবং মানুষ আল্লাহ তৈরি করেছে, যত জিন এবং মানুষ মিলে কিয়ামত পর্যন্ত অপরাধ করলে আল্লাহ এত রাগ করে না যত রাগ আল্লাহ শিরক করলে করে। এই পুরো পৃথিবীর সমস্ত মানুষ আর জিনকে আল্লাহ বলছে যে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যা খুশি ক্ষমা করার মালিক কে? ইচ্ছাকার, মর্জিকার,
কিন্তু আল্লাহ কি ক্ষমা করবে না? তুমি শিরিক খুঁজে পাও না। তোমার রাসূল বলেছে শিরিক, মুশরিক এবং কাফের আর মুমিন চিনার উপায় হলো যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে যতই হজ করুক, যতই যাকাত দিক, যতই ভালো কথা বলুক, সে এখনো মুমিন হতে পারেনি। আর তার এই হজ, যাকাত, রোজা তার কোনো কাজে আসবে না। এটা কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে বলিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ক্বাল আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়েরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি আল্লাহকে ডাকো আল্লাহর ক্ষমা পাওয়ার আশায়, আল্লাহ বলছে গফারতু লাক, তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার অপরাধ যত বেশি হোক না কেন ক্ষমা করবে কে? বলছেন ওয়ালা উবালি, পরোয়াই করি না কারো, তোমার মাফ করে দেব। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুক আনানাস সামা, হে আদমের ছেলে এবং মেয়েরা, তোমার গুনাহ যদি, কে বলছে কথা? তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে ফেলে, সুম্মা ইস্তাগফারনি সুম্মা ইস্তাগফারতানি, যখন তোমার গুনাহ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে, তুমি যখন বললে আল্লাহ আল্লাহ আমি আর এই অপরাধ করব না, আমি একেবারেই অপরাধ মুক্ত, আমি শিরিক মুক্ত, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি শিরিকের দিকে যাবই না, আমি কোনো অন্যায় অপরাধের দিকে যাবই না, তোমার অপরাধ কোথায় কোথায় পৌঁছেছে? কোথায়? শুনবে তোমার রব কি বলছে? বলছে যে আকাশ পর্যন্ত পৌঁছে গেলেও সুম্মা ইস্তাগফারতানি, যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলছে যে গফারতু লাক, তোমার এই আসমানের মেঘমালা পর্যন্ত গুনাহ আল্লাহ বলছে যে গফারতু লাক, ক্ষমা করে দেবো, ওয়ালা উবালি, কারো পরোয়াই করবো না। কি রব পেয়েছো, পেয়েছো। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে মেয়েরা শোনো, এই জমিন পরিপূর্ণ অপরাধ নিয়ে ভরে গেছো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, এই পুরো দুনিয়া ভরপুর অপরাধ নিয়ে ভরে গেছো, আর আল্লাহর সামনে পুরো জমিন, পুরো দুনিয়া ভর্তি অপরাধ নিয়ে আল্লাহর সামনে আসলে আল্লাহ বলল যে কিন্তু তুমি কাউকে আমার সাথে শরীক করনি। আল্লাহ বলছে যে যদি তুমি কাউকে শরীক না করে আল্লাহর সাথে যদি জমিন ভর্তি অপরাধ নিয়েও আল্লাহর কাছে যাও, বলছে যে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি তোমার কাছে পুরো পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। তাইলে পুরো পৃথিবী সমপরিমাণ ক্ষমা যদি অপরাধ হয়, কে ক্ষমা করবে? কি ক্ষমা করবে না? কি ক্ষমা করবে না? জানা মুসলমানে করে কিনা? মদ মুসলমানে খায় কিনা? জুয়া মুসলমানে খেলে কিনা? মারামারি মুসলমান করে কিনা? মিথ্যা সুদ মুসলমান এগুলোর সাথে জড়িত আছে কিনা? তাহলে মুসলমান শিরিক করে কিনা? মেনে নিছেন তো? এটা মেনে নেন, আপনার কল্যাণ। আপনার কল্যাণ যদি আপনি মেনে নেন যে শিরিক মুসলমানের দ্বারাও হয়। আর যদি কোনো কিছুকে আপনার শিরিক না মনে হয়, আল্লাহর ঘর মসজিদ ব্যতীত অন্য কোনো ঘরে যাওয়া, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নত হওয়া, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে যাওয়া, এগুলো যদি শিরিক না মনে হয়, ডাইরেক্ট একেবারে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা আছে যে মানুষ, মহিলা অথবা পুরুষ, তার মধ্যে এই দুইটা মহিলা পুরুষ এগুলোর মধ্যে যেটা নামাজ পড়ে ওটা মুমিন রাসূলের উম্মত, যেটা নামাজ পড়ে ওটা কাফের মুশরিক। সরাসরি ভাবে স্পষ্ট ভাবে লেখা আছে যে মুসলমান কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি? আল্লাহ আমাদের অপরাধগুলোকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দরিদ্রতা মিটিয়ে দিন, তিনি আমাদের সুস্থ করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের হৃদয়টাকে আপনার ইসলামে গেড়ে দিন। আল্লাহ শত মুশকিল, অভাব, অনটন, শত সহস্র খুশি আনন্দের মধ্যেও আপনাকে স্মরণ করার তৌফিক দান করুন। আল্লাহ এই পৃথিবীতে কোনো কিছু যাতে আমাদেরকে এতটা আকৃষ্ট না করে যতটা আপনার ইবাদত আমাদেরকে আকৃষ্ট করে। আল্লাহ আপনি আমাদের পিতামাতাদের ক্ষমা করুন। আল্লাহ আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি,
আল্লাহ, আমরা জানতাম না যে নামাজ না পড়া কুফরি ও শিরকি। আমরা ভেবেছি একটা বাস বেনামাজি। আল্লাহ, আমরা জানতাম না যে নামাজ না পড়লে আপনার সাথে শরিক করা হয়ে যায়। আমরা জানতাম না যে যে লোকটা মাটি দিয়ে কিছু বানিয়ে সিজদা করে আপনার সাথে শিরিক করে, আর আমরা নামাজ না পড়ে একই অপরাধে লিপ্ত। আমরা জানতাম না। আল্লাহ, আপনাদের আমরা না জেনে করেছি। আল্লাহ, আমাদেরকে আপনি ক্ষমা করেন। এবং আল্লাহ, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাদের মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাদেরকে কোরআনুল কারীম পড়ার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাদের জিহ্বার জড়তা দূর করে দিয়েন। আল্লাহ, আপনি আমাদের বক্ষ প্রশস্ত করে দিয়েন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এতটুকু পাওয়া যায়, তিনি যখন কোনো ওয়াজ নসিহত বৈঠক করতেন, তিনি বৈঠক শেষে একটা দোয়া পড়তেন। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি কোনো মানুষ কোনো বৈঠক, কোনো মজলিস এই দোয়াটি পড়ে শেষ করে, এই বৈঠকের সমস্ত গুনাহ তার ক্ষমা হয়ে যায়। আমি কি ওভাবে শেষ করব? বৈঠক এভাবে শেষ করতে তিনি বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।